নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে জানো তুমি যুক্ত হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকুই নিও। প্লিজ জোর করে কিছু ফিট করো না, কারণ আমি এখানে নানা রকম অনেকের এনার্জি পিক করি। তো যারা যারা হাই ভাইব্রেশনে থাকো তাদের এনার্জিটা বেশি পিক করি। তার জন্যই বলবো নিজের সাথে, নিজের পরিবেশ পরিস্থিতির সঙ্গে, নিজেদের সম্পর্কের সাথে যতটা মিলবে নিজের এবং পার্টনারের সাথে ততটাই নিও, বাদ বাকিটা ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। যেমন একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকমই নেবো। আর দেখে নেবো আজকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আজ সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখিনি সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। এখান থেকে নেবো 4টে, এখান থেকে নেবো 4টে। দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। ফার্স্ট কার্ড হচ্ছে, ফার্স্ট 4টে কার্ড আমি নেবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। তারপর দেখবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো। কেউ না কেউ তো নতুন দেখো, তাদের জন্যই বলা যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। আর যতটা নিজের সাথে মিলবে ততটাই মিলবে। কয়েকটা কমেন্ট একটু বলে নিই। সেটা হচ্ছে যে কেউ বলেছে সাপের খোলস পেয়েছি। দেখো, সাপের খোলস পাওয়ার ব্যাপারটা আলাদা, স্বপ্ন পাওয়া আলাদা জিনিসটা। তো বলবো সাপের খোলস একটা জিনিস বুঝিয়ে দিয়ে যায় আমাদের, যে যা নেগেটিভিটি আছে সেগুলো নিয়ে চললে জীবনটা কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলে না। কারণ দেখো, সাপ এদিক ওদিক দিয়ে যখন চলে তার গাটা যখন নোংরা হয়ে যায়, যা নোংরা কিন্তু খোলসের ওপরই লাগে। সে খোলসটা যখন ছেড়ে দেয়, সাপটাকে দেখলে মনে হবে একদম পুরো চকচক করছে, সুন্দর, তার গায়ে কোনো দাগ নেই। তো তার মানে কি, সে রিলিজ করে দেবে তার নেগেটিভিটিকে। তো সাপের খোলস যে পেয়েছো তাকে বলবো, যদি জীবনে কোনো কিছু নেগেটিভিটি থাকে, যদি মনে হয়, সেটা তোমাদের বেশি ভালো করে বুঝতে পারবে। তো এটা সেই সংকেত যে নেগেটিভিটিটাকে রিলিজ করো, তাহলে তোমার মধ্যে যে সুন্দর তুমিটা আছে সেটা বেরিয়ে উঠবে। কেউ লিখেছো পার্টনার ব্লক করে দিয়েছে, তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে হয়তো ভালোবাসে কিন্তু ব্লক খুলছে না। একটু সময় দাও, একটু সময় দাও, একটু হিল করো। যদি সে তোমায় সত্যি ভালোবাসে তো নিশ্চয়ই তোমার সঙ্গে সম্পর্ক। দেখো, আমি বলতে বলতে এই আমি নিচ্ছি না কার্ডটা, কিন্তু দেখো ট্রু লাভের কার্ড এসছে। আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি, তো সেও একটা মেসেজ হিসেবেই নিও, যদিও বা জেনারেল রিডিং, কিন্তু বলতে বলতে এই কার্ডটাই সামনে এসে পড়লো। তো যে তোমাদের হয়তো ভালোবাসাটা হয়তো সত্যিকারের, তো সেখানে একটু হিল করো একে অপরকে। কেন সমস্যাটা হচ্ছে সেই কেনটা খুঁজে বের করো। আর যখন দেখবে আহত জায়গাটা তুমি আস্তে আস্তে হিল করছো, তাহলে যা যা সমস্যা হচ্ছে সেগুলো তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কেননা হুটহাট করে ডিসিশন নিয়ে সম্পর্ক শেষ করে দেওয়ার থেকে সম্পর্কটাকে একটু হিল করে নিয়ে এগোনোটা অনেক ভালো হবে। কেউ যদি লিখেছো কারোকে দেখলে খুব মায়া লাগে, তো দেখো মায়া তো সবাইকে দেখে লাগে না, যাকে দেখে মায়া লাগে নিশ্চয়ই তার প্রতি একটা টান থাকে। তো যার মধ্যে যে ভালো গুণটা আছে, আর যদি অন্য কেউ মানুষ তোমার মধ্যে সেই ভালো গুণটাকে বের করতে পারে, তো সেই মানুষটাও তোমার জীবনে দামি, এবং তোমার যে অনুভূতি তোমার কাছে সেটাও দামি। যদি বা এগুলো জেনারেল রিডিং, একটা কমেন্ট একটা লাইন করে কিছু বোঝা যায় না, কিন্তু আমি লাইন থেকে যতটা বুঝে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, যে যাকে দেখে তোমার মায়া লাগছে নিশ্চয়ই তুমি তার ভালো চাও। তো অতি অবশ্যই হিল করো নিজেকে, চেষ্টা করো নিজেদেরকে পজিটিভ রাখার। দেখবে তোমাদের কিছু না কিছু পথ বেরোবে। তবে অনেক সময় একটু সময় দিতে হয়, কেন আমাদের গ্রহ নক্ষত্র আছে, উল্টো দিকে মানুষটার গ্রহ নক্ষত্র আছে, আমাদের কর্ম আছে, অনেক কিছু পেরিয়ে তবে আমাদের কিছু পেতে হয়। চলো দেখে নি সকালবেলা সে তোমাদের নিয়ে কি ভাবছে। এই 3টে কমেন্ট আমার মনে পড়লো বলে দিলাম, যদি এর মধ্যে মনে পড়ে বলবো, নালে আবার ওবেলার প্রোগ্রামটা বলে দেবো। ব্যাস, এবার দেখে নেবো যে তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। এই কথাটাই আমি বলতে চাইছি, রিলিজ ইউর এক্স, ঠিক আছে? তোমার পার্টনারও চাইছে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, যা টক্সিন আছে, রিলিজ করে দেওয়ার প্রয়োজন আছে। দেখো, যে কোনো বাজে অনুভূতি বলো, বাজে কথা বলো, বা বাজে সময় বলো, সেটাকে ধরে বসে থাকলে বরঞ্চ নেগেটিভিটি বাড়ে। না, পজিটিভ ভাব, আজকে ভাবলেই যে আমার সব পজিটিভ হয়ে যাবে, একদম কালকের মতনই সব ঠিক হয়ে যাবে, এরকম হয় না কিন্তু। আস্তে আস্তে তো হয়। যেমন আস্তে আস্তে একটা জিনিস খারাপ হয়, তেমন আস্তে আস্তে একটা জিনিস ভালো হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, নেগেটিভিটি খুব তাড়াতাড়ি এফেক্ট করে, পজিটিভিটি একটু আসতে। তো
তো ঠিক সেখানে বলবো তোমাদের যা কিছু ড্যামেজ হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার পার্টনার অন্তত ভাবছে যে যা কিছু তোমাদের মধ্যে ড্যামেজ হয়েছে সেগুলোকে ঠিক করার দরকার, তার জন্য রিলিজ করার দরকার। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, দেখবে সেখান থেকে তোমরা একটা ভালো পথ পাবে, যে পথটায় চলে তোমরা একটা কিছু না কিছু দিশা পাবে, আর সেটা খুব দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের এত টাইম, তোমাদের সময় তোমাদেরকে হিল করছে বা করবে, যে তোমাদের সম্পর্কে তোমরা আছো সেই সম্পর্কে মনে হয় এখানে অনেকেই যারা দেখছো তাদের থার্ড পার্টি আছে। থার্ড পার্টি যে একজন ব্যক্তি কখনোই না, থার্ড পার্টি একজনও হতে পারে, 10 জনও হতে পারে, তার বেশিও হতে পারে। থার্ড পার্টি কোনো সিচুয়েশন হতে পারে, নিজেদের মধ্যে রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশনও হতে পারে, যেটা যার মধ্যে আছে নেগেটিভ এনার্জি। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে, আমরা মানুষ, সেগুলোকে আগে শনাক্ত করে ফেলো। নিজের মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকে, যদি সেগুলোকে আমরা পাল্টে ফেলতে পারি, তাহলে উল্টো দিকে মানুষটা সেই ভাইব্রেশনই পাবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে কি রিলিজ করতে নিজের থেকে, নিজের যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে। তো সে যখন রিলিজ করবে, তুমিও তাকে সঙ্গ দিয়ে তুমিও রিলিজ করতে পারবে। তোমার পার্টনার অন্তত সকালবেলা তোমায় নিয়ে এটাই ভাবছে যে তোমাদের প্রয়োজন আছে এটা করার, যে তোমাদের মধ্যে যা যা কিছু নেগেটিভিটি হয়ে গেছে বা যা কিছু সমস্যা হয়ে গেছে সেগুলোকে রিলিজ করার দরকার। তাহলে কি হবে, তোমরা একে অপরের কাছে আসতে পারবে বা তোমরা একে অপরকে বেশি ভালো বুঝতে পারবে। যেখানে রাগ থাকে, জেদ থাকে, ইগো থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, সেখানে মানুষ এগোয় না, একটা জায়গায় পজ হয়ে যায়। তো সেগুলোকে রিলিজ করে দাও, তবে সেখান থেকে এগোবে। এখানে তোমাদের প্রচুর একে অপরের উপর তোমরা নির্ভর করো, ঠিক আছে, এফেকশনও আছে, অ্যাট্রাকশনও আছে, এবং তোমরা চাও তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো একটা পার্টনারশিপ কন্টিনিউ করতে। কিন্তু যেটা তোমাদের মধ্যে সমস্যা হয়ে যায়, তোমাদের যে কিছু ডিলে হয়ে যায় কাজকর্ম, বা হয়তো তোমাদের যে প্ল্যান প্রোগ্রাম থাকে সেগুলো ডিলে হয়ে যায়, যেগুলো তোমরা প্ল্যান করছো সেগুলো হচ্ছে না। তো সেখান থেকে বলবো যে আগে যেটা দরকার তোমাদের, সেটা হচ্ছে তোমরা একে অপরকে বোঝো। এখানে তোমাদের বোঝাপড়াটা খুব দরকার। তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো মানে এরকম নয় যে কেউ কারো পয়সার উপর ডিপেন্ড করছো, সেটা না। তোমরা এখানে মানসিকতার দিক দিয়ে বলো বা তোমাদের ভাইব্রেশনের দিক দিয়ে বলো, তোমরা একে অপরের মধ্যে ডিপেন্ড করো। কোথাও একটা তোমার মনে হয় যে সে তোমার কমপ্লিট করে, তার মনে হয় তুমি তাকে কমপ্লিট করো। তো তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা খুব ভালো ফিল করো। তোমাদের যেমন অ্যাট্রাকশনও আছে, তোমাদের পার্টনার তোমাদের কেমন সুন্দর দেখে বা তোমরা তোমাদের পার্টনারকে সুন্দর দেখো। অ্যাকচুয়ালি আমরা যাকে ভালোবাসি সে আমাদের চোখে সুন্দর। ছোট ছোট জিনিসগুলো তার ভাল লাগে, তার আচার আচরণ কথাবার্তা সবকিছুই ভাল লাগে, তার একটাই কারণ ছোট ছোট জিনিসগুলো আমরা লক্ষ্যও করি, যেগুলো আমরা অন্যদের মধ্যে করি না। প্রত্যেকের মধ্যেই আছে, যে যার পার্টনার দেখতে পাচ্ছে অন্য লোকেরা পাচ্ছে না, কেন বা খুব কাছের মানুষ যারা তারাও পায়, কিন্তু অন্য লোকেরা অত পায় না। তার মানে সবটাই নির্ভর করে তুমি তাকে কতটা গুরুত্ব দিচ্ছ, কতটাই বা তাকে লক্ষ্য করছো, তবে তো সবটুকু জানতে পারছো। তো এখানে তোমরা একে অপরের প্রতি এইভাবে ডিপেন্ড করো, যে তুমি হয়তো কোথাও অসুবিধাতে পড়লে তোমার মনে হবে যে এই ব্যক্তিটা পাশে থাকলে আমার অনেক সুবিধা হবে, তারও হয়তো একই ফিল হয়। তো এগুলো তোমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে বোঝাপড়া নেই তা না, বোঝাপড়া আছে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে ভীষণভাবে তোমরা যে তোমাদের ডিলে একটা চলে আসে বা যেরকম প্ল্যান করছো সেরকম হচ্ছে না, তার জন্যই দরকার হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করার। সেটা করো। আজকাল তো তোমার পার্টনার সেটাই ভাবছে, সকাল সকাল সে সেগুলোই ভাবছে। আর কি ভাবছে তোমাদের নিয়ে? চারিদিকে একটু অবজার্ভ করো, ঠিক আছে, কোথা থেকে তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটার মধ্যে দেখো। কিছু সাইন পাবে, কিছু সিম্বল পাবে, বা কিছু হয়তো বুঝতেও পাবে যে ঠিক আছে এখান থেকে নেগেটিভিটি আসছে বা আসতে পারে। সেগুলোকে অগ্রাহ্য করে যেও না, সেগুলোকে একটু গ্রাহ্যের মধ্যে আনো, যে কেনই বা হচ্ছে, কি জন্যই বা হচ্ছে, বারবার এটাই বা মনে হচ্ছে কারণ সেটা যদি কিছু বারবার মনে হয় তাহলে সেটাকে দেখো যেটা কেন বারবার মনে হচ্ছে। সেখান থেকে দেখবে তোমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পথ পাবে। আর নালে যদি অ্যাভয়েড করে যাও কি হবে, যে সমস্যাটার সমাধান হলো না, সমস্যাটা রয়ে গেল, আরো একটা সমস্যা এসে গেল। কিন্তু সমস্যার যখন কারণটা খুঁজবে,
সমস্যার যখন শেকড়টা তোমরা পৌঁছবে, সেখান থেকে যখন সমস্যাটাকে সমাধান করবে, তাহলে সেই সমস্যাটা আর রিপিট হবে না। তো তার জন্য অতি অবশ্যই পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ, ঠিক আছে? তো তোমাদের এখানে যাই কিছু দেখছো, যেটা মনে হচ্ছে তোমাদের খটকা লাগছে এরকম কিছু, সেটাকে বারবার অবজার্ভ করো এবং কেন সেটা দেখো। যদি কেউ কিছু নাম্বার দেখো, বা যদি কেউ কিছু এরকম কোনো কিছু দেখো যে নাম্বার দেখতে পাচ্ছ, বা বারবার চোখের সামনে কোনো কোনো বা গান আসছে, বা কিছু না কিছু সমস্যা হচ্ছে, তো সেখান থেকেও আগে নিজেকে সরাও ভালো করে, মানে সেই জায়গাটাকে অবজার্ভ করো আর সেই নেগেটিভিটিটাকে নিজেকে সরিয়ে আনো। সেখান থেকে দেখবে তোমরা অনেক কিছু ভালো দিক পাবে। তোমায় নিয়ে কি ভাবছো যদি বলি? আচ্ছা, আরো একটা কার্ড নেবে? না, একটা আর এসে গেছে। আচ্ছা, একটা দেখো, 4টে কার্ড নেওয়ার কথা, 3টে কার্ড নিয়েছি, নিয়ে আমি নিতে যাচ্ছিলাম, দেখো একটা কার্ড হট করে বেরিয়ে পড়ে, এটা আমি জানিও না চলে এসেছে। তুমি এটাকেই নেবো, যেহেতু এটা এসছে কিছু মানে আছে বলেই এসছে। সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইন রিটার্নিং টু ইউর লাইফ, ঠিক আছে? এখানে আছে তোমাদের রিবার্থ। এখানে ইউনিয়ন একটা হওয়ার ব্যাপার আছে, যে কেউ তোমাদের পাস্ট থেকে তোমাদের মধ্যে আসছে, একটা অদ্ভুত ব্যাপার দেখো। আমি ভেবেছি 4টে কার্ড হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি 3টে কার্ড হয়েছে। তো সেখান থেকে আমার যখন মনে হলো যে একটা কার্ড আমার নিতে হবে, তখন এই কার্ডটার মধ্যে থেকে এলো। এই কার্ডটার মধ্যে থেকে যখন এলো, এই কার্ডটা তোমাদের কি বলছে, যে তোমরা একে অপরকে বোঝো বা একে অপরের উপর ডিপেন্ড করো, তোমাদের অ্যাট্রাকশনও আছে, এফেকশনও আছে, সবকিছু, কিন্তু এটার সঙ্গে যেটা আটকে ছিল সেটা হচ্ছে যে তোমাদের আবার রিউনিয়ন একটা হওয়ার চান্স আছে, তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করছো। তো কেউ না কেউ তোমাদের জীবনে ফিরতে চলেছে, যে পাস্ট থেকে আসছে, যে তোমাদের জীবনে ছিল, তাই না? পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ। তো বুঝতেই পারছো যে অতি অবশ্যই তোমাদের জীবনে সে ফিরতে চলেছে, যে তোমাদের পাস্টে ছিল, সে আবার রিটার্ন করছে। তো এরকম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসতে পারে, যার সঙ্গে তোমাদের খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আবার কন্টিনিউ হতে পারে, বা যে তোমাদের কথা ভাবছে সকালবেলা, বা সকালবেলা তোমার পার্টনার যখন তোমার কথা ভাবছে, সেও ভাবতে পারে তোমার জীবনে ফেরার কথা, বা তুমি ভাবছো তার জীবনে ফেরার কথা। কেউ না কেউ ভাবছো এখানে, না কারোর জীবনে তো আসতেই চলেছে। এবং সকালবেলা যদি আমি 4টে কার্ড দেখে নিই, তো অতি অবশ্যই বলবো যে তোমাদের চারপাশে যা সাইন সিম্বল দেখছো তাতে একটু জোর দাও। সেখান থেকে আগে অসুবিধে কেন হচ্ছে বারবার সেখানগুলো দেখো, রিলিজ করে দাও যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে, যে বোঝাপড়াটাকে সুন্দর করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ভালো আবার ইউনিয়ন হতে চলেছে। যেখানে তুমি সেই ব্যক্তির সঙ্গে মিট করবে, বা সেই ব্যক্তি তোমার জীবনে ফিরতে চলেছে, যে তোমার জীবনে ছিল, বা হয়তো এখনো আছে কিন্তু সেপারেশনে আছো, এরকম মোট কথা আবার ফিরতে চলেছে। তো আবার যেখানে বুঝতেই পারছো সেখানে সেই ব্যক্তি ছিল, তাই জন্যই আবার কথাটা এসছে। এবার চলো দেখে নি তোমাদের পার্টনার, মানে যে তোমার কথা ভাবছে সে তোমার জীবনের সঙ্গে যুক্ত, হ্যাঁ, এরকম কেউ নয় যে নতুন। এই কার্ড এটাও বলে গেল যে এরকম কেউ নয় যে নতুন, যে তোমাদের জীবনে, যে তোমাদের কথা ভাবছে সে তোমাদের জীবনে কোনো না কোনো ভাবে আছে বা ছিল। চলো দেখি নি। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তোমাদের সঙ্গে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। সম্পর্ক নিয়ে ভাবছে যে দেখো, টাইম তোমাদের হিল করবে, টাইমের সঙ্গে সঙ্গে তোমাদের সম্পর্কটা হিল হবে, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো তোমরা কিছু ফেস করছো, সময়টা তোমাদের খারাপ যাচ্ছে, যেতেই পারে। যে কোনো লং টার্ম সম্পর্কে খারাপ যায়, শর্ট টার্ম সম্পর্কে কিচ্ছু হয় না, লং টার্ম সম্পর্কে যত সমস্যা, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমার পার্টনার ভাবছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা কিছু যদি ড্যামেজ হয়ে থাকে, তো
তো তোমাদের দরকার হচ্ছে সময় দেওয়া, তোমাদের একে অপরকে একটু সময় দেওয়া দরকার। তোমার পার্টনার ভাবছে এটা যে তোমাদের সম্পর্ককে বাঁচানোর জন্য তোমাদের সময় দেওয়া দরকার, একে অপরকে বোঝার দরকার, আর একটু হিল করার দরকার। তাহলে তোমাদের সম্পর্কটা কিন্তু প্রোগ্রেস করবে। কেননা তোমাদের সম্পর্কটা কিন্তু শেষ হয়নি, তোমাদের সম্পর্কটা কি হয়েছে, কোথাও একটা থমকে আছে, পজ হয়ে গেছে। সেটাকে ঠিক করার জন্য, তাকে একটু বুস্ট আপ করার জন্য, এন্টু দেওয়ার জন্য দরকার হচ্ছে একটা সাপোর্টের। একটা সময় সাপোর্ট করবে, সময় হিল করবে। আর তোমরা যদি একে অপরকে সময় দাও, তাহলে তোমরাও একটু নিজেদেরকে হিল করতে পারবে, একে অপরকে হিল করতে পারবে। তাহলে তোমাদের সম্পর্কটা আবার কন্টিনিউ হতে পারবে। কেননা যেহেতু আগের কার্ডটা চলে এসেছে, যে রিউনিয়নের কার্ড, তো অতি অবশ্যই সেখানে আবার কিছু না কিছু ভালো হবে। টুইন ফ্লেমস, এখানে হয়তো অনেকে আছে, আমি 10% ধরছি। টুইন ফ্লেমস ভীষণ রেয়ার কানেকশন। তো এখানে অনেকে আছো হয়তো যারা দেখছো খুব ভালো কোনো কানেকশনে আছো, যেটা খুব সোল কানেকশনের মধ্যে পড়ে। এছাড়া বলবো 10% আছে যারা টুইন ফ্লেমে আছে, ইং আর ইয়ং এনার্জি আছে, একে অপরকে ব্যালেন্স করো, খুব ইউনিক কানেকশন, ঠিক আছে। এবার তোমরা একে অপরকে কমপ্লিট করো। আর তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে তোমরা অপোজিট, একজন মাস্কুলাইন তো একজন ফ্যামিনাইন, ঠিক আছে। আমি এখানে মেল ফিমেলের কথা বলছি না, এনার্জিটা বলছি। তো সেখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে, তোমরা তাই জন্য একে অপরকে খুব ভালো বুঝতে পারো বা হিল করতে পারো। একজন প্র্যাকটিক্যাল তো একজন স্পিরিচুয়াল, এরকম কিছু ব্যাপার আছে যেখানে তোমরা একে অপরকে হিল করে দাও। টুইন ফ্লেম একটা রেয়ার কানেকশন, যেটা আমি টুইন ফ্লেম রিডিং করবো যখন বলবো। কিন্তু তার আগে যেটা বলবো, তোমাদের কানেকশনটা এখানে কোনো ডিপ কানেকশন, তোমরা একে অপরের সঙ্গে খুব অ্যাটাচ, ঠিক আছে। এখানে দেখো একজন একজনের হাত ধরে আছে। তোমরা হয়তো একে অপরকে সময় দাও, তোমরা হয়তো একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। আর এটাই তোমাদের ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রেখেছে বলো, বা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়াটা। তো তোমাদের কাছে তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে খুব কাছের সম্পর্ক দেখে, সম্পর্কটাকে খুব নিজের সম্পর্ক দেখে। আর সেই সম্পর্কটাকে বাঁচানোর জন্য সে অনেক কিছু চেষ্টাও করে তার মতন করে, তুমিও করো নিশ্চয়ই। কারণ সম্পর্ক দুজনে বাঁচাতে না চাইলে বাঁচে না। তুমিও চাইছো, সেও চাইছে, তোমাদের মধ্যে কিছু না কিছু আদান প্রদান হয়। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, তোমরা তোমাদের মতন করে এফোর্ট দিচ্ছ। কারণ এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে খুব দামি সম্পর্ক। কোথাও তার মনে হয় এটা সব থেকে আলাদা সম্পর্ক, যে যাকে, যে সম্পর্কটা তাকে ব্যালেন্স করে দেয়। কোথাও একটা ব্লেসিং হিসেবে মনে হয়, বা কোথাও একটা কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো খুব ভালোভাবে। চলার পথে যারা তোমরা এক্সপিরিয়েন্স গেইন করলে, সেগুলোকে ভালো করে অবজার্ভ করো। আগে কারো আমি সেটাই বলেছি, যে আগে খোঁজো কারণটা কোথায়, ভালো কোন কোন গুলো থেকে হচ্ছে, খারাপ কোন কোন গুলো থেকে হচ্ছে। ভালো গুলোতে আরো বেশি করে পজিটিভিটি দাও, যাতে সেটা ভালো হয়। খারাপ গুলোতে নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও, রিলিজ করে দাও, যাতে সেই খারাপটা মধ্যিখানে নাই থাকে। খারাপের জায়গা না থাকলে খারাপ থাকবে কি করে, থার্ড পার্টির তো একটা জায়গা লাগবে। সেই জায়গাটা যদি না থাকে, তাহলে সে কিভাবে থাকবে। সেই জায়গাটাকে বন্ধ করে দাও। এবার জায়গাটা কোথায়, তার জন্যই তোমাদের খোঁজের দরকার, ঠিক আছে। তো সেখান থেকে বলবো, তোমাদের ইউনিয়ন চাইছো তোমরা, এবং তোমরা খুব ভালোভাবে চাইছো যে একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে। এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে নতুন, তোমরা তো দেখা করতে যেতে পারো, তোমাদের মধ্যে কথাবার্তা হতে পারে। এগারো জন এগারো রকম ভাবে তোমরা যেভাবে কানেক্ট করতে চাও। কারণ এখানে তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, এবং সেই সময়টাও পুরোটা দিতে চাইছো সম্পর্ককে। অ্যাকচুয়ালি এখানে তোমার সম্পর্ক বাঁচানোর তাগিদ আছে, হ্যাঁ। তার জন্যই তোমরা বারবার ভাবছো যে কি কি কারণে খারাপ হচ্ছে সেগুলোকে দেখে বাউন্ডারি দিতে, এবং কি কি কারণে ভালো হচ্ছে সেগুলো কারো পজিটিভিটি দিতে। তাই জন্যই চাইছো যে একে অপরের সঙ্গে কিছু, যতটা পারা যায় তো কানেক্ট করা যায়। কিভাবে সেটা হবে সেটাই ভাবছো। কি ভাবছো তোমাদের সম্পর্ক নিয়ে?
আর কি ভাবছো? ভাবছো না, সরি, ভাবছে। অ্যাবেন্ডেন্স। যেহেতু টুইন ফ্লেমের কার্ড এসছে, দেখো টুইন্স যখন একে অপরের জীবনে আসে তখন কিছু না কিছু ভালো কিছু নিয়ে আসে। তো এখানে দেখো তোমার পার্টনার তোমাকে, এখানে আমি এটা বলছি না যে সবাইকে টুইন্স হতে হবে, তবে তোমরা একে অপরের জীবনে আসার পর হয়তো কিছু ম্যানিফেস্টেশন তোমরা কিছু টেকনিক গুলো জেনেছো বা করছো, অনেক কিছু ব্লেসিং এসছে তোমাদের জীবনে, কিছু ভালো পজিটিভ এসছে, তোমাদের মাইন্ডসেট পজিটিভিটিতে ভরেছে, অনেক কিছু ভালো হয়েছে, ঠিক আছে? তোমাদের ম্যানিফেস্টেশন করার একটা আহ আগ্রহ এসছে বা হয়তো খুব সুন্দরভাবে করতে পারছো। যদিও বা টুইন ফ্লেমদের বেশ কিছু গুণ থাকে। আর এখানে যারা দেখছো, যেহেতু খুব অরাটা খুব ভালো, ভাইব্রেশনটা খুব ভালো, তাদের মধ্যে এরকম কিছু গুণ আছে। তো সম্পর্ক নিয়ে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমার সঙ্গে সম্পর্কটা ভীষণভাবে ডিপ কানেকশন, যেটাকে ভাঙা যাবে না, যেটা সময়ের সাথে সাথে হিল হবে। তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো, সেগুলো দিয়েই তোমরা সম্পর্কটাকে বাঁচাবে, কারণ এই সম্পর্কটা তোমাদের কাছে ব্লেসিং হিসেবে আছে। এখান থেকেও চারটে কার্ড আমি নেব। চলো একটু দেখে নি তোমাকে নিয়ে সে কি ভাবছে। ফার্স্টেই সে ভাবছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে হবে। যত তোমরা নেগেটিভিটি রিলিজ করবে, তত তোমরা একে অপরের কাছে আসবে। কেননা এখানে তোমাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, যে অভিজ্ঞতাগুলো দিয়ে তোমরা চাইছো একে অপরকে আরো ভালো কিছু দিতে এবং আরো ভালোভাবে কানেক্টেড থাকতে, নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চাইছো। প্রচুর ভালোবাসা আছে, অনেক কিছুই আছে, আকর্ষণও আছে, প্যাশনও আছে, মুগ্ধতাও আছে। ডিপেন্ডও করো তোমরা একে অপরে, কারণ তোমরা জানো যে তোমাদের সময়ের সাথে সাথে তোমরা হিল হয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, পরবর্তীকালে তোমরা অবশ্যই সব ঠিক হয়ে যাবে। কেননা তোমরা একটুখানি এদিক ওদিক সতর্ক থাকো, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে না আসে। তো চারপাশে যদি কিছু সাইন সিম্বল দেখো বা যদি কিছু দেখো যে তোমাদের ডিস্টার্ব করছে, সেখান থেকে নয় বাউন্ডারি দাও, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, পার্টনারকেও সেটা বলো। চেষ্টা করা হচ্ছে দুজনে সেখান থেকে সেই মুহূর্তে বেরিয়ে আসার, কোনোভাবেই না থাকার। কেননা এখানে তোমরা অনেকেই আছো যারা টুইন্সের সঙ্গে ডিল করছো, আর বেশিরভাগ যারা আছো দেখছো তারা হচ্ছে নিজেদের সোলমেটের সঙ্গে ডিল করছো, যে কানেকশনটা তোমাদের কাছে খুব দামি এবং সবার থেকে আলাদা, যেটা কোনো কিছুই তোমাদের আলাদা করতে পারবে না, এরকম একটা কানেকশন। তোমরা কি চাইছো যে আবার নতুন করে শুরু, কেউ ফিরতে চলেছে কেউ কারোর জীবনে, ঠিক আছে? এখানে পাস্ট লাইফ কানেকশনও অনেকের হতে পারে, তাদের জীবনে আসতে পারে, টুইন্সরা তো আছোই এখানে। আর এছাড়া তোমরা যদি ভালো কোনো কানেকশনে আছো, তোমাদের জীবনে সেরকম কোনো ব্যক্তি আসতে চলেছে যে তোমার জীবনে ছিল। আর সেই দেখো এখানে তোমরা কেউ কারো জীবনে ব্লেসিং হিসেবে এসছো, অনেক কিছু অ্যাবান্ডেন্স এসছে, অনেক তোমাদের কিছু পাওয়ার বেড়েছে, তোমাদের কিছু পাওয়ার বেড়েছে, কিছু পাওয়ার পেয়েছো, বা তোমরা একে অপরকে খুব ভালো কমপ্লিট করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো। এগুলো তোমাদের ভালো কিছু পাও না। তো তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে যা ভাবছে সেটা খুব ভালোই ভাবছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। চলো একটু দেখে নিস। ব্লেসিং হিসেবে কি আসছে? ব্লেসিং হিসেবে কি আসছে? আর একবার সাফেল করে নিয়ে নেবো, দেখি কি আসছে ব্লেসিং হিসেবে। টুইন ফ্লেমের কার্ড এসছে, তারপরে দেখো অর্ধনারীশ্বর এসছে। তো কেউ তো আছো ডেফিনেটলি, ডবল কনফার্মেশন যে যারা আছো 10% হলেও টুইন ফ্লেমে আছো। আর বাদ বাকি যারা দেখছো খুব ভালো কোনো কানেকশনে আছো, একে অপরকে ব্যালেন্স করো, একে অপরের জীবনে তোমরা ব্যালেন্স আনো এবং তোমরা একে অপরকে একটা হিল করে দাও। তো যার যা নেগেটিভিটি আছে প্লিজ পজিটিভিটিতে পরিণত করো, নেগেটিভিটি গুলোকে রিলিজ করো। আর এত ভালো যদি সম্পর্ক একটা জীবনে থাকে, সেই সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে যত্ন করে রাখো। এই সম্পর্কগুলো এক একটা ব্লেসিং হিসেবে আসে জীবনে। এগুলো থাকলে দেখবে অনেকটা সাপোর্ট পাবে, অনেক কিছু এখান থেকে পাবে, ব্লেসিং হিসেবে বলছি। তো সেখান থেকে বলবো যে তোমাদের যেটা হবে সেটা ভালোর দিকেই যাবে। আর তোমাদের এখানে একটা অদ্ভুত টান আছে, প্রচুর মায়া আছে, প্রচুর ভালোবাসা আছে, যেগুলো আনকন্ডিশনাল বলা যায়, কোনো কন্ডিশন নেই কি পাবো কি হবে কি নাম কি ধাম, এত কিছু না। তোমরা একে অপরের সঙ্গে এমনি মন থেকে কানেক্টেড এবং সেটাও খুব ডিপ লেভেলে। তো তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক।
চলো একটু দেখে নি চার্ম কি বলছে। একটা জিনিস দেখো, টুইন ফ্লেমের কার্ড এসছে, আজকে অর্ধনারীশ্বর এসছে, দেখো দুটো লাল পাথর এসছে। তো কেউ তো আছো, এতগুলো তো আর এমনি আসতে পারে না। একই একই দেখো, দুটো দুটো ডেক থেকে নিলাম, চার্ম নিলাম। তো বুঝতে পারছো তোমরা একে অপরের সঙ্গে ভীষণ মিল আছে, মনের খুব টান আছে, কেউ সত্যিকারে ভালোবাসো, এরম কেউ আছে যারা সত্যিকারে ভালোবাসো, যাদের এই ভালোবাসার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে কারণ বৃহস্পতি খুব স্ট্রং আছে, যে খুব জ্ঞানী, খুব অভিজ্ঞ ব্যক্তি, যার প্রচুর অভিজ্ঞতা আছে জীবনে। হ্যাঁ, কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো, কেউ তো আছো কারোকে সারপ্রাইজ দিতে চাইছো। তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে এবং তুমিও তাকে দেখো। দেখো দুটো স্টার এসছে, বুঝতে পারছো এখানে কতটা এনার্জি সুন্দর আছে। দুটো স্টার এসছে মানে তুমিও তাকে খুব সুন্দর দেখো, সেও তোমায় খুব সুন্দর দেখে। এখানে তোমাকে সেই আদর্শ পার্টনার হিসেবে দেখে, ঠিক আছে, তুমি তার কাছে শ্রেষ্ঠ। এখানে দেখো স্টেবিলিটি, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা স্টেবল কানেকশন, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। কেউ খুব সুন্দর করে নিজেকে সেলফ কেয়ার করো, খুব সাজিয়ে সুন্দরভাবে রাখো। কেউ হর্স জন্মেছো বা এরমও হতে পারে যে খুব লয়াল, আবার খুব কর্মঠ। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। আর এখানে দেখো একটা কি এসছে, জোড়া, একটা হার্ট, একটার সঙ্গে একটা কানেক্টেড। তো এখানে ডেফিনেটলি 10% তো হবেই যারা টুইন্সে দিচ্ছ। টুইন ফ্লেমের কার্ড এসছে, অর্ধনারীশ্বর এসছে, দুটো লাল পাথর এসছে, একটা হার্ট, একটা হার্টের সঙ্গে কানেক্টেড, যেটা অভিন্ন, অবিচ্ছেদ্য। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ডিপ কোনো কানেকশনে তোমরা আছো, তাই জন্য হয়তো এত কিছু ফিল করো। তো প্লিজ আগে দেখো চারপাশে যে কিছু নেগেটিভিটি আছে কিনা, যদি নেগেটিভিটি থাকে তো বাউন্ডারি দাও। কেন ভালো যে কোনো কানেকশন, বিশেষ করে এরকম স্পিরিচুয়াল কানেকশনে কিছু না কিছু নেগেটিভিটি থাকবেই। তবে নেগেটিভিটি সবসময় কিছু অনেক সময় কি হয়, তারা তোমার কিছু শেখাতে আসে। যত নেগেটিভিটি আসবে তত তোমরা বুঝতে পারবে যে সম্পর্কটা দুর্বল কোথায়, সেখান থেকে তোমরা চেষ্টা করবে আরো ঠিকঠাক করার। যেমন এই ঘরের মধ্যে যদি জল ঢুকে যায়, তখন মানুষ খোঁজে যে কোথা দিয়ে জলটা ঢুকলো। জল যদি না ঢুকতো জানতেই পারতো না যে কোথাও সেরকম একটা সমস্যা হতে পারে। জল দিয়ে ঢুকলো, মানুষ সতর্ক হয়ে গেল যেখানে আবার রিপিট না হয়। তো মাঝে মাঝে সেপারেশনও এই জন্য ভালো কোনো কানেকশনকে শেখাতে আসে যে এইখানটা তোমাদের দুর্বল আছে, এই জায়গাগুলোকে ঠিক করো না, রিপেয়ার করো না, যাতে পরবর্তীকালে এগুলো ফেস না করো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, ভাইব্রেশন একে অপরকে দেয়া নেওয়া করো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটিতে ভর্তি থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।